থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকে কি বানাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি স্নিগ্ধা। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, আজ বানাচ্ছি এগ ডেভিল, কিন্তু একটু অন্যরকম ভাবে। প্রথমে আলুটা সেদ্ধ করে ভালো করে মেখে নিয়েছি। মাছটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে কাঁটাটা বেছে রেখেছি। এরপর কড়াইতে তেল গরম করে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। সবটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর জাস্ট কালারের জন্য হালকা করে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপর অ্যাড করব ধনে পাতা কুচি। সবটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব চিকেন কিমা। চিকেনটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর অ্যাড করব যেই সেদ্ধ করে মাছটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছটা। তারপরে সবটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব সেদ্ধ করে মেখে রাখা আলুটা। তারপর দিয়ে দেব ভাজা গরম মশলা। তো চলো, পুর আমাদের রেডি, এবার বাকি কাজগুলো করে নেওয়া যাক। এখানে শঙ্খ আমাকে হেল্প করছে ডিমগুলো হাফ করে কেটে নেওয়ার জন্য। যেই ডিমগুলো আমরা হাফ করে কেটে রেখেছিলাম তার এক সাইডে পুর লাগিয়ে গোটা ডিমের আকারে বানিয়ে নেব। এরপর ডিম আর কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার বানিয়ে তার মধ্যে সব ডেভিলগুলো একে একে ডুবিয়ে নিয়ে লেড়ো গুঁড়োতে ভালোভাবে কোটিং করে নেব। ডেভিলগুলো বানিয়ে নেওয়ার পর আমাদের অনেকটাই পুর বেশি হয়ে গেছিল, তাই বিভিন্ন রকমের শেপ দিয়ে এখানে কাটলেট মতো বানিয়ে নিয়েছি। এরপর আধ ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেব। তোমরা চাইলে এটা এক সপ্তাহের মতো স্টোর করে নিতে পারো। তোমরা সবাই নিশ্চয়ই এগ ডেভিল খেয়েছো, কিন্তু সত্যি বলছি এইভাবে বানিয়ে দেখো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো।